যারা আন্দোলনে আছে প্রত্যেকেরই মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার একটি স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। এটাই তো শেখ হাসিনা করতে দেয়। এই জন্য আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছে। দিনের ভোট রাত্রে করেছে, ভোটার শূন্য ভোট করেছে। ভোটের আগে গ্রামবাসীদের কাছে মাইকিকে বলা হয়েছে, আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না আওয়ামী লীগের পক্ষ থেকে। যদি কেউ প্রার্থী হয়েছেন, তাদের প্রার্থীর ফর্ম জমা দিতে দেওয়া হয়নি। ইউনিয়ন পরিষদ কিংবা অন্য যে কোনো নির্বাচন এর মধ্যে দিয়েই আমরা এগিয়েছি। তো সুতরাং আমরা জানি যে খুব কৌশলে কথাটা বারবার আসছে যে এক দখলদার গেছে আরেক দখলদার, তারা নানা কিছু করছে বলছেন, তারাও এটা বলেন এবং কিছু কিছু উপদেষ্টাও বলেন এবং তাদেরকে খুব জোরালো যারা সমর্থন করেন তাদের পত্রিকা নানা কথা, বিএনপিকে মেলাহীন করা, বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা বিভিন্ন কথাবার্তা তারা বলে বেড়াচ্ছে। তো আমরা তো একটি বিশেষ রাজনৈতিক দল, গণতন্ত্র প্রত্যাশী রাজনৈতিক দল, এবং গণতন্ত্রের লড়াই আমাদের সুদীর্ঘ দিনে বহুদলীয় গণতন্ত্রের যে যাত্রা, সেটাও এই বিএনপির ঐতিহ্য এবং বিএনপির অবদানের উপর নির্ভর করছে। সুতরাং আমরা তো গণতন্ত্রের প্রশ্নে সবচাইতে অগ্রগামী ভূমিকা আমরা রাখবো যে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর গণতন্ত্র যখনই বিপদে পড়েছে সেটা উদ্ধার করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে বিদেশে পাঠানো যায়নি, তাকে হুমকি দিয়ে তার কাছ থেকে দূরে সরানো যায়নি। নিজের উপর তিনি অত্যাচার, জুলুম, নিপীড়ন সহ্য করেও যাকে এবং কারা নির্যাতন সহ্য করেও যাকে বিন্দুমাত্র টলানো যায়নি তার নীতি আদর্শ থেকে, তো তার দলকে আপনারা কিভাবে নিবৃত্ত করবেন? অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তো আমরা অকুণ্ঠ চিত্তে আমরা সমর্থন দিয়েছি, এখনো দিচ্ছি না তা নয়, কিন্তু আমরা তো প্রত্যাশা করব যেখান থেকে বঞ্চিত হয়েছি আমরা, সেই গণতন্ত্রের অপরিহার্য শর্ত অবাধ সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনের কথা আমরা বলবো না? এদেশের মানুষ, ভোটাররা দীর্ঘ 17 বছর ভোট দিতে পারেনি। আর তো কত নতুন ভোটার হয়েছে এর মধ্যে, আর কত ভোটাররা ভোট দিতে পারেননি। হয়, কিন্তু ওটাই প্রাধান্য দিতে হবে কেন? যে নির্বাচনে সরকারের পরিবর্তন হয়, সরকার গঠন হয়, গণতন্ত্রের যাত্রা অব্যাহত থাকে, সেই সরকারকে আগে প্রতিষ্ঠিত হবে, তারপরে তাদের নেতৃত্বে বিভিন্ন নির্বাচন হতে পারে। স্থানীয় সরকার নির্বাচনের যত ধাপ আছে, সিটি কর্পোরেশন নির্বাচন, উপজেলা নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে। কিন্তু মানে ফান্ডামেন্টাল যেটা গণতন্ত্র, যে জনগণের নির্বাচিত লোকেরাই সরকার গঠন করবে, তো সেই সরকার গঠনে এত গড়িমসি কেন? যারা রাজনৈতিক দলের নেতা কর্মীরা আমরা বোধহয় কিছুই বুঝি না।